আসসালামু আলাইকুম আবিয়ান। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা যারা সৌদি আরবে এসে একটা ড্রাইভিং লাইসেন্স করতে চান বা ড্রাইভিং পেশায় কাজ করতে চান, মূলত মানে অনেকে আছে এরকম যে ড্রাইভিংয়ে কাজ করতে চান আইসা, তারপরে ফুড ডেলিভারি করতে চান প্রাইভেট কার দিয়ে। তাও আবার অনেকেই হাউস ড্রাইভার হিসেবে আসতে চান। তো ড্রাইভিং করতে গেলে সৌদি আরবের লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। তো আমি আজকে ভিডিওতে শেয়ার করব আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা কত টাকা দিয়ে করলাম এবং কিভাবে করলাম, বা কম খরচে আপনারা কিভাবে করতে পারবেন। যদি এরকম একটা লাইসেন্স পেতে চান তাহলে অবশ্যই আপনার বৈধ আমার ফটোকপি রাখবেন, 2 থেকে 4 কপি ছবি রাখবেন নিজের পাসপোর্ট সাইজের, অ্যাপসর অ্যাকাউন্টটা খোলা রাখবেন, সাথে চাইলে পাসপোর্টটাও রাখতে পারেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন ড্রাইভিং স্কুলের, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে প্রথম দিন আপনার যেই টেস্টটা দিবে, সাথে অবশ্যই তাদের ড্রাইভিং স্কুলের একজন প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধি আপনাকে গাইড করবে। তো প্রথম দিন আপনাকে মূলত যেই টেস্ট করবে সেই টেস্টটা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, খুব অল্প খরচে আপনি করতে পারবেন ড্রাইভিং এই লাইসেন্সটা। তো অনেকেই বলে কীভাবে অল্প খরচে ড্রাইভিং লাইসেন্স করা যায়। আপনাকে প্রথম দিনের এই পার্টটা আপনাকে পাস করতে হবে, পাস মার্ক তুলতে হবে। তো সেই জন্য তাহলে আপনি কম খরচে করতে পারবেন। তো প্রথম দিন আপনাকে কী কী আপনার দেখবে, ওই আপনার যে গাইড থাকবে সে কী কী দেখবে আপনার। প্রথম দিন আপনাকে দেখবে আপনার যখন আপনি গাড়িতে উঠবেন, উঠার পরে আপনি কি করতেছেন এবং কিভাবে আপনি স্টার্ট করতেছেন, শুরুটা আপনারা কীভাবে করতেছেন, মানে একটা ড্রাইভিংয়ের যে প্রসেস সেই প্রসেসটা মেনটেন করতেছেন কিনা, এই জিনিসগুলো দেখবে। তো সেই জন্য আপনাকে মাস্ট বি খেয়াল করতে হবে যে আপনি গাড়িতে উঠছেন, সিট অ্যাডজাস্ট করছেন, তারপর সিট বেল্ট পরছেন কিনা, তারপর যখন স্টার্ট স্টার্ট দিতে দিবেন, অবশ্যই আপনার লুকিং মিররগুলো খেয়াল করতে হবে, যেগুলো অ্যাডজাস্ট ঠিক আছে কি না, অ্যাডজাস্ট করে নিতে হবে। মানে আপনার বেসিক যেই জিনিসগুলো একটা ড্রাইভারের জন্য প্রয়োজন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই প্রথম দিন মেনটেন করতে হবে। এখানে কোনো মানে ফাঁকিবাজি করা যাবে না, তাহলে আপনাকে ফেল মার্ক দিয়ে দিবে। তো প্রথম দিন আপনাকে ওই জিনিসগুলো ফলো করতে হবে। তারপর উনি হয়তো প্রথম দিন আপনাকে পার্কিং দিবে, সেই পার্কিংটা যদি আপনি পারেন, রিভার্স পার্কিং দিবে, 2টা পার্কিং উত্তীর্ণ হতে পারলে হয়তো দেখা গেছে আপনাকে যিনি পাশে থাকবে উনি আপনাকে সাপোর্ট করবে। তো আপনি ওই পার্কিং যদি পাস করেন তাহলে আপনি প্রথম দিন উত্তীর্ণ হলেন এবং খুব অল্প খরচে এরকম একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন এবং চাইলে আপনি ফুড ডেলিভারির কাজও করতে পারবেন। আপনি এই লাইসেন্স দিয়ে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্সও করতে পারবেন। তো এই জন্য আসলে আপনাকে প্রথম দিনটা খুব গুরুত্বপূর্ণ আপনি নিতে হবে। তারপরে আপনার দ্বিতীয় দিন আবার ট্রেনিং করবেন। তারপর আপনাকে অবশ্যই এখানে কম্পিউটার টেস্ট আছে। আমাদের দেশে যেমন আপনার এই রিটেন পরীক্ষা হয়, তখন মৌখিক পরীক্ষা হয়। তো এখানে কম্পিউটার টেস্টের মাধ্যমেই রুট সাইন এবং যে মৌখিক পরীক্ষাগুলো হয় এগুলা অ্যাডজাস্ট করা থাকে এখানে। তো এই কম্পিউটার টেস্ট যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার মনে করেন খালাস, আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি উত্তীর্ণ। তো ড্রাইভিং লাইসেন্স খুব অল্প সময় চলে আসে, 7 দিন বা 15 দিনের মধ্যে আপনি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, একদম একটা লাইসেন্স হাতে পেয়ে যাবেন। আর আমাদের দেশে হয়তো দেখা গেছে আপনি লাইসেন্স করছেন, আবেদন করছেন, 2 মাস পরে পরীক্ষা, তারপরে পরীক্ষা দিলেন, লাইসেন্স কবে হাতে আসবে কোনো গ্যারান্টি নেই। আপনাকে শুধু লাইসেন্স ধরায় দিবে অনলাইনের। তো এইখানে আপনার যেদিন পাস করবেন এই দিনই আপনাকে অ্যাপসরের মাধ্যমে শো করবে আপনার এই ড্রাইভিং লাইসেন্স যে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। তারপর এই কার্ডটা চলে আসবে, 2 থেকে 3 দিনের মাধ্যমে কার্ডটা চলে আসবে। তাহলে কতটুকু ফাস্ট। সেম প্রসেসটা মেনটেন করে আমিও আমার ড্রাইভিং লাইসেন্সটা করেছি এবং আমার টোটাল খরচ পড়ছিল 1100 টাকার মতো, সর্বমোট সব ফ্রি দেওয়ার পরে। তো আপনাদেরও এমনই লাগবে যদি আপনারা ফার্স্ট চান্সে পাস করেন আর সকল প্রসেসগুলো মেনটেন করেন, তাহলে এমন খরচই লাগবে, বেশি লাগবে না। তবে কঠিন কিছু না, অনেকেই অনেকভাবে বলে অনেক কঠিন, অনেক কিছু ভয় পাওয়া যায়, ভয় পায় তারা লবিং করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে উচিত না। বা ভয়ের কিছু না, একদম সহজ জিনিস। আপনি যদি ড্রাইভিং করতে পারেন
আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বাস আপনার টেস্টগুলো দিবেন, পাস করবেন, বাস ওকে।